হ্যালো, আজকে আমি রয়েছি দক্ষিণেশ্বরে। বর্তমানে সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য স্কাই ওয়াকটা খুব সুন্দর একটা জায়গা। দেখুন ভিডিওতে আপনারা গোটা স্কাই ওয়াকটাকে দেখাবো। বর্তমানে আমরা স্কাই ওয়াকের পূর্ব প্রান্তে অর্থাৎ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং দক্ষিণেশ্বর রেল স্টেশন যে প্রান্তে রয়েছে সেই প্রান্ত থেকে আমরা যাত্রা শুরু করেছি। দেখুন আমরা সেই তোরণের কাছে চলে এসেছি স্কাই ওয়াকের মধ্যে, যেখানে এই স্কাই ওয়াকটির নাম লেখা রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। তোরণটির পশ্চিম প্রান্ত থেকে যদি আমরা যাত্রা শুরু করি, ঠিক তোরণের দুই পাশ দিয়েই যাওয়া এবং আসার রাস্তা রয়েছে। এখান থেকে আপনারা এই তোরণের পাশ দিয়ে যাওয়ার সময় প্রচুর স্টল দেখতে পাবেন। দেখুন উল্টো পাশের রাস্তাটাও দেখা যাচ্ছে। এই স্টলগুলো থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য ভোগ নিতে পারেন। আবার মন্দিরের কাছেও সেই ভোগের ব্যবস্থা রয়েছে। স্কাই ওয়াকটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বামী বিবেকানন্দর একটা চিত্র যেখানে লাগানো রয়েছে এই দোকানগুলোর ঠিক গায়ে। সম্পূর্ণটাতে প্রচুর স্টল রয়েছে। এবার এই স্টলগুলো অধিকাংশই বন্ধ দেখা যায়। হয়তোবা হতেই পারে যে স্টলগুলোতে পর্যাপ্ত হারে বিক্রি বাটা নেই। সেখানকার অন্তত দোকানিদের অ্যাক্টিভিটিতে আমার অন্তত মনে হয়েছে। স্কাই ওয়াকটির একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। সামনে দেখতে পাবেন এই অংশটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মূল দরজার ঠিক সম্মুখে অবস্থিত এই প্রান্ত। এটি স্কাই ওয়াকের পশ্চিম প্রান্ত। এখান থেকে এবার আস্তে আস্তে আমাদের স্কাই ওয়াক থেকে নেমে যেতে হবে। নেমে যাওয়ার জন্য দুপাশে আপনারা দুটি ব্যবস্থা দেখতে পাবেন। একদিকে এসকেলেটর রয়েছে, একদিকে এমনি সাধারণ সিঁড়ি করে দেওয়া রয়েছে। স্কাই ওয়াক থেকে নেমে বর্তমানে আমরা রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের মুখ্য দ্বারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দ্বারের ঠিক ওপরে একটি সিংহের মূর্তি দেওয়া রয়েছে। এই দ্বারের মধ্যেখান দিয়ে আপনারা আপনাদের যদি গাড়ি নিয়ে আসেন, 4 হুইলার বা 2 হুইলার, এখান থেকে এন্ট্রি করতে পারেন। পাশের গেট দিয়ে পথচারীদের জন্য বা সাধারণ দর্শনার্থীদের জন্য পদব্রজে হেঁটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। বাঁ হাতে দেখুন যে দরজাটি রয়েছে, এই দরজাটির মাধ্যমে আপনারা প্রবেশ করতে পারেন সেই 4 হুইলার বা 2 হুইলার রাখার জন্য পার্কিং স্থলে। এই পার্কিং স্থলে যেতে গেলে আপনাকে ঘন্টা হিসেবে পার্কিং চার্জ দিতে হবে এবং এখানে আপনারা গাড়ি রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। পার্কিং স্থলের ঠিক বিপরীত পার্শ্বে এই যে আমরা দেখতে পাচ্ছি শ্রী রামকৃষ্ণদেবের যে বিশাল একটি চিত্র, এটি একটি রয়েছে ফুড প্লাজা, যেটি দক্ষিণেশ্বর ফুড প্লাজা নামে পরিচিত। যদিও কিছু বছর আগে এটি ছিল না। এটি এখন খুব সুন্দর একটা জায়গা। আপনি প্রয়োজনে সেখানে খাওয়া দাওয়াও করতে পারেন এবং সেই ফুড প্লাজাটি ঠিক পার্কিংয়ের বিপরীতে অবস্থিত। আপনারা দেখুন সেই ফুড প্লাজাটি এবার দেখা যাবে, কি বিশাল বিল্ডিং, এবং সেই বিল্ডিংয়ের বিশাল দেওয়ালের গায়ে রামকৃষ্ণদেবের চিত্র চিত্রিত করা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আমরা এগোনোর সময় ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি যে একটি মার্কেট রয়েছে। এইটি হলো এখানেই আগে থেকে সেই দোকানগুলি যেগুলির কথা আমি স্কাই ওয়াকে আপনাদের বলেছিলাম, যেখান থেকে আপনারা ভোগ নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। তবে এই বাঁ দিকের যে কমপ্লেক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কমপ্লেক্সে আপনারা জুতো, মোবাইল বা ব্যাগ জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। সিকিউরিটির জন্য বর্তমানে মন্দিরে অন্য কোনো কিছু নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনারা শুধুমাত্র ভোগের যে ডালা সেটি নিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন। এই মুহূর্তে
আমরা সেই ব্যাগ জুতো রাখার কাউন্টারের পাশ দিয়ে চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ব প্রান্তে অবস্থিত পুষ্করিণীটির পাশে। এখান থেকে দেখুন মা ভবতারিণীর মন্দিরটি কত সুন্দর লাগবে দেখতে। পুকুরের মধ্যে তার জলচিত্র তৈরি হয়েছে, সেটি দেখতে আরও সুন্দর লাগবে। ভিডিওটিতে আপনারা সেটি এক্ষুনি দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এই মন্দিরের বহু ইতিহাস আমরা আমাদের পাঠ্যপুস্তকের ইতিহাসের সিলেবাসে পড়ে থাকি, যেখান থেকে আমরা রানী রাসমণি সম্পর্কে জানতে পারি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মায়ের বিষয়ে জানতে পারি। এবং এই মন্দির সেই মন্দির যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরম ব্রহ্মকে স্পর্শ করেছিলেন এবং এখানেই ওনার যাবতীয় রকমের যে ভাব সিদ্ধি লাভ এখানেই হয়েছিল। সেই মন্দিরে আজকে এসে মনটা সত্যিই খুব ভালো লাগছে। এবার আমাদের গন্তব্যস্থল হলো মূল মন্দিরে প্রবেশ। তার জন্য যদিও আমরা একসাথে সপরিবার প্রবেশ করিনি, যেহেতু কাউন্টারে জুতো, ব্যাগ, মোবাইল জমা দিয়ে যাওয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমরা এক এক করে প্রবেশ করেছি এবং একজন করে বাইরে নিজেদের সমস্ত রকম জিনিসপত্র রেখে এই দরজা দিয়ে ঠিক সিকিউরিটি চেক আপ পার করে আমরা প্রবেশ করেছি মূল মন্দিরে। যদিও মূল মন্দিরে প্রবেশের পূর্বে আমরা মন্দিরের বাইরের দিকের সমস্ত অংশকে আমরা দর্শন করে নিয়েছি। যেমন ডান দিকে রয়েছে যে দক্ষিণেশ্বর লাইব্রেরি, তার পাশেই আমরা এখানে আপাতত চিত্রিত হচ্ছে রানী রাসমণির মন্দির, এবং পেছন দিকে গঙ্গার পাড়ে আমরা একটু এগিয়ে গিয়েই দেখতে পাবো দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত 12টি শিব মন্দির, যেই শিব মন্দিরগুলির প্রত্যেকটির পৃথক পৃথক নামকরণ রয়েছে। প্রত্যেকটির এই মুহূর্তে আমরা মূল দরজা দিয়ে দেখতে পাচ্ছিলাম মায়ের মন্দিরের কিছু অংশ। এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এখান থেকে আমরা শিব মন্দিরগুলি আগে বাইরের দিক দিয়ে দর্শন করব, যেহেতু ভেতর থেকে সেই মন্দির চত্বরে মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই ভেতরের চিত্র আর দেখানো সম্ভব হলো না। যদিও এখানে আপনারা পার্কের ভেতরে বেশ কিছু মনীষী এবং বেশ কিছু সাধকের স্ট্যাচু দেখতে পাচ্ছেন। এবার ক্যামেরায় এক এক করে ধরা পড়ছে দেখুন সেই 12টি শিব মন্দির পরপর রয়েছে। বাইরে থেকে সবগুলো তো দর্শন সম্ভব না, যে কয়েকটির গেট বাইরের দিকের গেটটি খোলা ছিল সেদিক থেকেই সেই শিব মূর্তিগুলি আমরা দেখাতে পেরেছি, শিবলিঙ্গগুলি, কিন্তু বাকিগুলি দেখানো সম্ভব হয়নি। তবে মন্দিরগুলি দেখানো সম্ভব হয়েছে, গঙ্গার ঘাটটি দেখানো সম্ভব হয়েছে। দক্ষিণেশ্বর মন্দির দর্শনের পরে এবারের গন্তব্য বেলুড় মঠ, তাই আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে নদী পথে আমরা যাব বেলুড় মঠ। বেলুড় মঠ দর্শনের ভিডিও আবার পরে দেওয়া হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। নমস্কার।